शायर होए पड़ছি কাজল চোখে তুই চাইলে রে গালিব বলে এ মির্জা কেউ লোকে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন এই ভিডিওতে অঙ্কুশদার মির্জা নিয়ে কথা হবে। এই ছবিটা রোজার ঈদে মুক্তি পাচ্ছে আমাদের এখানে, অর্থাৎ এপ্রিল মাসের শুরুতে। তো এই ছবিটাকে নিয়ে অলরেডি আমরা গতকাল একটি ইন্টারভিউ সেশন, অঙ্কুশদার সঙ্গে ইন্টারভিউ সেশন আপলোড করেছিলাম আমাদের ইউটিউব চ্যানেল থেকে, ফুল ইন্টারভিউ সেশনটা, এবং আমাদের ফেসবুক পেজ থেকে ইন্টারভিউ সেশনটার একটুখানি অংশ আমরা কেটে দিয়েছিলাম। এবং সেই ভিডিওটা ফেসবুক পেজের, আমাদের শরৎ মিউজিক বেঞ্চেস ফেসবুক পেজের ভিডিওটা অলরেডি ভাইরাল যাচ্ছে বন্ধুরা। অলমোস্ট 50,000 লাইকস এবং প্রায় 6 লক্ষ ভিউজ উইদিন 20 আওয়ার্স, 20 ঘন্টার মধ্যে। এখনও একদিনও ক্রস করেনি, রাত্রি 9টার পরে একদিন হবে। তো তোমাদের এই ভালোবাসা, এই সাপোর্ট, আমরা সত্যি বলছি শরৎ মিউজিক বেঞ্চেস টিম সকলের কাছে কৃতজ্ঞ। সকল বাংলা সিনেমা প্রেমী মানুষের কাছে, সাকিবিয়ানসদের কাছে, জিদ্দার ফ্যানেদের কাছে, দেবদার ফ্যানেদের কাছে, সকলের কাছে কৃতজ্ঞ এইভাবে ইন্টারভিউ সেশনটাকে সাপোর্ট দেওয়ার জন্য। এবং এই ইন্টারভিউ সেশনটা আমাদের ইউটিউবে অলমোস্ট 15K প্লাস ভিউজ, 15,000 প্লাস, এবং অলমোস্ট 1500টা লাইক। এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া। তো এইভাবেই আমাদেরকে আশীর্বাদ করো যেন আমরা এগিয়ে যেতে পারি এবং তোমাদের পছন্দ মতন আরও নতুন নতুন ইন্টারভিউ সেশন, আরও নতুন নতুন পডকাস্ট এপিসোড আমরা যেন নিয়ে আসতে পারি। তো এবারে আসি, আরও একটা বিষয়কে থ্যাংক ইউ দেওয়ার আছে। বাংলাদেশের বেশ কিছু জনপ্রিয় সংবাদ মাধ্যম, তারা যেভাবে কথা বলেছেন এই ইন্টারভিউটাকে নিয়ে, সাকিব ভাইয়াকে নিয়ে অঙ্কুশদা যা বলেছেন, এবং সেখানে যেভাবে অঙ্কুশদাকে সম্মান প্রদর্শন বা সাকিব ভাইয়াকে কেন্দ্র করে যে পোস্ট হয়েছে, বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটররা যেভাবে ফেসবুকে এটা নিয়ে লেখালেখি করেছেন, ফটো এডিট করে দিয়েছেন, সকলের কাছে আমরা চূড়ান্তভাবে কৃতজ্ঞ। আমরা অনেক আনন্দ পেয়েছি, আপনাদের এত মেসেজ, এত ফোন কলস সত্যি আমাদের অনেক বেশি আনন্দ দিয়েছে, বলে বোঝাতে পারবো না। এইটা থেকে আমরা একটা বিষয় শিওর হচ্ছি যে বাংলাদেশে মির্জা রিলিজ দেওয়ার একটা প্ল্যান চলছে। যদি বাংলাদেশে সব কিছু ঠিকঠাক থাকে, যদি রিলিজ দেয়, খুব সম্ভবত অনন্য মামুন ভাইয়া অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের তরফ থেকেই ডিস্ট্রিবিউশন হবে মির্জার বাংলাদেশে, এবং মির্জা বাংলাদেশে কিন্তু একটা ভালো ব্যবসা করতে পারবে, এরকমটা আমরা আশা করতে পারি। তো যে সকল সাকিবিয়ান বন্ধুরা বা বাংলাদেশের বন্ধুরা দেখছো আমার এই ভিডিওটা, সেটা কমেন্ট করে জানাও যে তোমরা মির্জা দেখার জন্য এক্সাইটেড থাকবে তো বাংলাদেশে রিলিজ হলে, সেটা কিন্তু জানিও। আমাদের মনে হচ্ছে বাংলাদেশ থেকেও এই ছবিটা একটা ভালো পারফরমেন্স করে আসতে পারবে, দেখা যাক। এবারে আসি কি বিষয়টা। প্রথমত অঙ্কুশদার প্রোডাকশন হাউসটা একদম নতুন, এটা তাদের প্রথম কাজ। অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স প্রোডাকশনের এটা প্রথম কাজ। মির্জার যেটা প্রথম গান রিলিজ করলো গতকাল দুপুরবেলায়, গালিব বলে, সেই গানটা অলরেডি ইউটিউবে নাম্বার 7-এ ট্রেন্ড করছে। এটা অনেক বড় একটা ব্যাপার। যখন জিদ্দা বা দেবদার কোনো গান ইউটিউবে ট্রেন্ড করে, আমরা অনেক আনন্দ করে ভিডিও বানাতে আসি, তাহলে অঙ্কুশদার বেলায় কেন নয়? এটাও আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া। এবং সত্যি বলতে কি, শরৎ মিউজিক বেঞ্চেস টিম আমরা মাসালা ফিল্মের অনেক বেশি ভক্ত ভাই। যে সিনেমা দেখে সিটি হাততালি চিৎকার করতে পারবো, আমি ভাই সেই সিনেমার ফ্যান। তো মির্জা এরকম একটা প্রজেক্ট যেটা অঙ্কুশদা প্রথমবারের জন্যে এত সুন্দরভাবে নিয়ে আসছে, এবং এটা তার ড্রিম প্রজেক্ট। আমরা অবশ্যই এই প্রজেক্টটার পাশে থাকবো। হ্যাঁ, খারাপ লাগলে খারাপও বলবো, ভালো লাগলে ভালো বলবো, বাট তার আগে আমরা এই প্রজেক্টটার সঙ্গে আছি, ডেফিনেটলি আছি। তো আমার দারুণ লাগলো এই রেকর্ডটা। এটা ডেফিনেটলি একটা রেকর্ড যে গতকাল আসার পরেই অলরেডি এটা নাম্বার 7-এ ইউটিউবে ট্রেন্ড করছে, গালিব বলে গানটা। আচ্ছা, তোমরা আর একটা জিনিসও আমাকে কমেন্ট করে জানিও তো, এই গালিব গানটা তোমরা আমার গলায় কভার সং শুনতে চাও? তোমরা সেটাও কমেন্ট করে জানিও। যদি তোমরা হ্যাঁ লেখো তাহলে আমি গাইবো, ঠিক আছে? তোমাদের কাছেই জানতে চাইলাম। তো এটাই মূলত বলার ছিল। সকলকে ধন্যবাদও দিলাম, এই ভিডিওতে কৃতজ্ঞতা জ্ঞাপনও করলাম, তার সঙ্গে সঙ্গে এই গানটার রেকর্ডটার কথাও বললাম। অল দ্য বেস্ট অ্যান্ড প্রচণ্ড কনগ্র্যাচুলেশনস মির্জার টিম, এন্টায়ার টিমকে, অবশ্যই অঙ্কুশদা, ঐন্দ্রিলাদি, সবাইকে অনেক অনেক কনগ্র্যাচুলেশনস এই ইউটিউবে ট্রেন্ডিংটার জন্য। এবং যেভাবে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা এই প্রজেক্টটাকে নিয়ে এক্সাইটেড, আমি দেখলাম আজকে কিংশুক দুপুরবেলার দিকে একটি এই ছবি পাঠিয়েছে আমায়, নবীনা সিনেমা হলের নবীনা সিনেমা হলের ওপরে, জাস্ট ওপরটাতে বিশাল বড় একটা পোস্টার লাগানো হয়েছে মির্জার।
কিছুদিন আগে আমরা দেখেছি যে বিরাট বড় একটা কলকাতার বুকে বিরাট বড় একটা মলের সামনে বিশাল একটা কাট আউট মির্জার, সেটা আমরা দেখেছি। তো এখান থেকে আমরা বুঝতে পারছি সিঙ্গেল স্ক্রিনের হল মালিকরাও কিন্তু মির্জা নিয়ে সুপার এক্সাইটেড, আর হবেই বা না কেন। এইবার ঈদে এখনও পর্যন্ত আমরা যা জানি বাংলা থেকে একটাই প্রজেক্ট আসছে, সেটা অঙ্কুশদার মির্জা। তাই অবশ্যই হল মালিকেরা একটা বাংলা ছবি যেহেতু আসছে সেটাকে নিয়ে এক্সাইটেড থাকবেন, অবশ্যই এটা স্বাভাবিক। এবারে বাঙালি দর্শকদের, বাংলার দর্শকদের দেখার পালা বা যে মির্জা কেমন হচ্ছে এটা হলে গিয়ে দেখার অবশ্যই একটা প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয়। আমাদের ইন্ডাস্ট্রি বাঁচাতে হবে, আর মেন স্ট্রিম মশালা ছবি ছাড়া কোনো ইন্ডাস্ট্রি গ্রো করতে পারে না। যতই ক্লাস অডিয়েন্সের জন্য ছবি হোক না কেন, মাস অডিয়েন্সের জন্য ছবি দরকার আছে ভাই। সিটি হাততালি চিৎকার লাগবে ভাই, সত্যি লাগবে। তোমাদের কি বক্তব্য এন্টায়ার বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। অনেকগুলো প্রশ্ন রাখলাম এই ভিডিওটার মধ্যে, তো যারা গোটা ভিডিওটা দেখলে সবকটা প্রশ্নেরই একটু উত্তর দেওয়ার চেষ্টা করো যদি তোমাদের সময় থাকে। টাটা।